বাড়ি রায়নগর চাটমোহর থানায় আন্ডিয়াল ইউনিয়নের ভিতরে। বাবার নাম বল। আমাকে একটা ছেলে বাসায় থেকে নিয়ে গেছিল। কত তারিখের দিকে? 5 তারিখের দিকে আমাকে নিয়ে গেছিল বাসায় থেকে রাত্রেবেলায় নিয়ে গেছিল। রাত 3টা-4টার দিকে নিয়ে গেছিল। আমাকে নিয়ে যাওয়ার পরে একটা ক্লাবে রাখছিল, একটা ক্লাবে মহিলাদের সাথে রাখছিল। তারপরের দিন রাত্রেবেলায় আমাকে একটা নৌকায় নিয়ে গেছিল, পিকনিকের কথা বলে নৌকায় নিয়ে গেছিল। নৌকায় নিয়ে যাওয়ার পরে আমার সাথে শারীরিক নির্যাতন করছিল। একজনই সেই ছিল শুধু। নাম কি? নাম নাইম, মোহাম্মদ নাইম। নাইমের বাসা মান্নানগরের আশেপাশেই। বাবার নাম কি? ওর বাবার নাম আমি জানি না, আমাকে কিছুই বলেনি। নিয়ে যাওয়ার পরে আমার সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পরে আমাকে একটা ক্লাবে নিয়ে গেছিল। একটা অনেক মহিলাদের সাথে রাখছিল। মহিলাদের সাথে রাখার পরে আমাকে একটা বাসায় নিয়ে যায় 2 জনের সাথে খারাপ কাজ করাইছিল নাটোরের ভিতরে। ক্লাবে অনেকগুলো মেয়ে থাকে। ক্লাবে যে মেয়েদেরকে নিয়ে গেছে আপনার সঙ্গে যে আচরণটা করেছে ওই একই আচরণ করে ওদের সাথে? জি, তাদের সাথে ওই একই আচরণ করে। হ্যাঁ বলছিলাম, সে মেয়েরা আমাকে ওষুধও খাওয়াইছে। জোর করে একটা কি যেন ওষুধ খাওয়াইছিল। আমাকে বলল যে এটা খেলে আমার গায়ে কোনো ব্যথা হবে না, কিছু হবে না, এগুলো বলে আমাকে জোর করে খাওয়াইছিল। মেয়েরাই আমাকে জোর করে খাওয়াইছিল। তাতে কি আপনি মনে করছেন না যে আপনাকে বিক্রি করে দেওয়া হয়েছে কিংবা এই ধরনের প্রস্টিটিউশনে আপনাকে বিক্রি করে দেওয়া হয়েছে, আপনি এটা মনে করছেন? জি, এটাই মনে করছেন। তারপরে সে আমার থেকে ফোনও কেড়ে নিয়েছিল। আমাকে বাসায় ফোন দিতে দেয়নি, বাসায় কথা বলতে দেয়নি। আপনি কয়দিন ছিলেন ওখানে? সেখানে 15-16 দিনের মতো আমি ছিলাম। 15-16 দিন কি আপনার সাথে কি আচরণ করেছে? প্রতিদিন কি এই একই আচরণ করতো? জি, হ্যাঁ, প্রতিদিন না, একদিন পর পরে আমার সাথে এরকম আচরণ করতেছে। একাই নাকি বাইরের লোক এসে? বাইরের লোকের সাথে। প্রতিদিন নতুন লোক আসতো? জি। এরপরে কি হয়েছে? এরপরে আমি একদিন কান্না করতে লাগছিলাম, আর আমাকে বলছিল যে তোমাকে আমি এখন বিয়ে করব, এটা বলে আমাকে নিয়ে গেছিল এক জায়গায়, কোথায় যেন একটা নিয়ে গেছিল। নিয়ে যায় অনেক মেয়েদের সাথে রেখে দিছিল। সেই মেয়েদের সাথে রেখে দেওয়ার পরে সে চলে গেছিল। তারপরে আমার ওই মেয়েরা একদিন ঢাকায় নিয়ে গেছিল, ঢাকায় থেকে আবার ঘুরে নিয়ে আসছিল। আর সিরাজগঞ্জ রোডে থেকে আমাকে র্যাপেরা ধরছিল। র্যাপেরা ধরার পরে আমি আমার বাবা মাকে কাউকে চিনতে পারিনি। একদিন এক ছেলে আসতো। জি, আমি নাইমের বিচার চাই। কিভাবে? তার সাথে আমার ফেসবুকে পরিচয়। আমার লাতি নিলে ছোটো মানুষ বুঝের পানে বাইর থেকে তুলে নিয়ে যাওয়া বরণ করেছে, তার বিচার আমরা পাবো না। আমরা থানায় ঘুরলাম, কোনো থানায় আমরা বিচার দিলাম না। তাই জন্য আপনাদের আশ্রয় আমরা দাঁড়াচ্ছি। আপনি কোন থানায় গিয়েছেন? আমরা তারাস থানায় গেছি, আমরা তারাস থানা কোর্টে গেছি, আমরা হলে চাটমোহর থানায় আসছি। আমার কোনো জায়গায় ঢুকতে দেয় না। 3টা দিকে বাড়ির থেকে উদা হয়ে যায়। তখন আমি কয়েকদিন খোঁজাখুঁজির পরে আমি আসি পুলিশের কাছে, থানায় এসে এখানে জিডি করার পরে তারা র্যাফের কাছে যায়। র্যাফের কাছে স্বপ্নপূর্ণ হওয়ার পরে র্যাফের কাছে দরখাস্ত দেওয়ার পরে র্যাব তখন উদ্ধার করার পরে র্যাব আমার হাতে নিয়ে তুলে দেয়।